চলতি মাসে দেশে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি রূপ নিতে পারে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে। পুরো মাস জুড়ে বৃষ্টিপাত স্বাভাবিক থাকলেও ২-১ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দেশের উত্তরাঞ্চল ও উত্তর মধ্যাঞ্চলে স্বল্পমেয়াদে বন্যা হতে পারে। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে ৩টি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হয়। এছাড়া ২ অক্টোবর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। ৪ অক্টোবর থেকেই এটি লঘুচাপে পরিণত হয়ে ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বিহার রাজ্যে অবস্থান করছে। তবে এর প্রভাব পড়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বড় এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সপ্তাহে ২ থেকে ৪ দিন মাঝারি থেকে তীব্র বজ্রসহ বৃষ্টি এবং ৩ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ মাসের প্রথমার্ধে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের দেশের প্রধান নদ নদীতে স্বাভাবিক প্রবাহ থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, চলতি মাসের প্রথম ১৫ দিন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা নেই। দ্বিতীয় সপ্তাহের পর থেকে মৌসুমি বায়ু চলে যেতে শুরু করবে। এ সময় ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হয় বছরের ২টি পর্যায়ে। প্রথম পর্যায়ে এপ্রিল-মে মাসে এবং দ্বিতীয় পর্যায়ে অক্টোবর ও নভেম্বরে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।